দর্শক, আর মাত্র 3 দিন পরে নির্বাচন। 3 দিন পরে যখন নির্বাচন, সেই নির্বাচন কি প্রভাবিত হতে চলেছে? সেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য নানা রকমের প্রস্তুতি চলছে। আমরা গতকালকেই বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া উইং থেকে বলতে দেখেছি যে এই নির্বাচনকে মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে দৈনিক মানবজমিন তাদের সম্পাদকীয়তে বলার চেষ্টা করেছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক কু হতে চলেছে। ভয়াবহ একটা লেখনী দৈনিক মানবজমিনের সম্পাদকীয়তে। সেই লেখনীতে তারা বলছে প্রশাসনের মাধ্যমে এই নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে নিয়ে যাওয়া হবে এবং একটা বিশেষ দল কিংবা একটা বিশেষ জোটকে নির্বাচিত করে সরকার গঠনের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এই যে সম্পাদকীয় লিখল মানবজমিন, এটা বাংলাদেশের 3 দিন পরেই যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে নতুন সংকটের দিকে আমরা যাচ্ছি বলেই মনে হচ্ছে। চলুন একটু মানবজমিনের সম্পাদকীয়তা পড়ে দেখে বোঝার চেষ্টা করি যে তারা কি বলতে চাইলো, কি তথ্য তুলে আনলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মানবজমিনের সম্পাদকীয়র কথা। সেখানে প্রশাসনিক কু এই ব্যাপারটা সবথেকে মারাত্মক ব্যাপার হয়ে এসেছে। এছাড়া অনেক বিষয় তারা আলোচনা করার চেষ্টা করেছে। খুব একটা বড় আলোচনা নয়, ছোট আলোচনা, কিন্তু এ যাবৎ পর্যন্ত নির্বাচন নিয়ে যত কথা হয়েছে ইনিয়ে বিনিয়ে কথা হলেও মানবজমিন এই লেখাতে সরাসরি ব্যাপারটা টাচ করার চেষ্টা করেছে এবং সরাসরি তারা বলছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক কু হতে চলেছে। প্রশাসনিক কু 2 ধরনের হতে পারে। চলুন আগে তারা কি বলছে একটু দেখি। তাদের শিরোনাম করেছে এভাবে, প্রশাসনিক কু এবং ফেব্রুয়ারির নির্বাচন। সেখানে তারা বলছে ঘরে বাইরে একই আলোচনা, ভোটের ফলাফল কি হতে পারে, কে জিতবে কে হারবে এ নিয়ে চায়ের কাপে ঝড় তুলছেন অনেকেই। হওয়ারই কথা, কারণ দীর্ঘদিন পরে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। আয়োজন চূড়ান্ত, এই আয়োজন নিয়েই যত আলোচনা। ভোট কি নিরপেক্ষ হবে? প্রশাসনিক কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করবেন নাকি ফরমায়েশি কিংবা রাজনৈতিক পক্ষপাতিত্ব করবেন? সম্ভাব্য একটি প্রশাসনিক কু আলোচনায় জায়গা করে নিয়েছে। প্রশাসনের মধ্যে একটা কু হতে চলেছে সেটা বলছে তারা। আর এসব নিয়ে বিশ্লেষণ করতে করতে বড় পেরেশান বিশ্লেষকরা। তারা বলছেন আলামত দেখে যথেষ্ট সংশয় ও সন্দেহ দানা বাঁধছে। অর্থাৎ সংশয় আছে, সন্দেহ রয়েছে। তাদের কথা, যেভাবে প্রশাসন সাজানো হয়েছে তাতে 2008-এর ইলেকশনের পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ 2008-এর ওই নির্বাচন, যে নির্বাচনে 2008-এর ডিসেম্বরে যে নির্বাচনে আওয়ামী লীগ একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, সেটাকেও বিতর্কিত বলছে মানবজমিনের এই সম্পাদকীয়। ভোট শেষ হওয়ার আগেই ফলাফল চাউর করা গিয়েছিল। অর্থাৎ তারা বলছে যে 2008-এর ওই নির্বাচনে আগে থেকেই আমরা জানতাম যে কে জিতবে, কে সরকার গঠন করবে। এবার কি সেরকমই হচ্ছে? যদিও কেউ কেউ বলছেন সেই আলোচিত নির্বাচনের কারিগরদের অনেকেই এখন নির্বাচন প্রক্রিয়ায় সক্রিয়। অর্থাৎ 2008-এ, তার আগে 2007-এর 111-এর কারিগর যারা ছিলেন তাদের অনেকেই এখানে যুক্ত রয়েছেন, সেই কথা বলছেন। ভোট নিয়ে নানা কারসাজির খবর রয়েছে, ফাঁস হচ্ছে অডিও। কিভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা যায় তারও একটা তরতাজা ছক শোনা যাচ্ছে। নির্বাচন কমিশন এক্ষেত্রে নীরব, কোনো অভিযোগই আমলে নিচ্ছে না তারা। ফলাফল পাল্টে দেওয়ার ভুরি ভুরি নজির রয়েছে বাংলাদেশে। এবার কি সে পথেই যাচ্ছে? আফ্রিকার একটি দেশের নির্বাচনী মডেল এখন টেবিলে। একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রশাসনিক কুয়ের কাজে নিয়োজিত রয়েছেন এমনটাই শোনা যাচ্ছে। অর্থাৎ একজন এই কলকাঠি নাড়াচ্ছেন। সেই একজন কে আসলে? যদিও তারা নাম মেনশন করেনি। সম্ভাব্য সব আলামত পর্যালোচনা করলে যে কেউ এই ধারণা করতেই পারেন ভোট কলঙ্কিত হবে। আগেভাগেই বলা হচ্ছে ভোট গণনায় 5 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এটা কি ফলাফল পাল্টানোর কোনো কৌশল নাকি অদক্ষতা?
সময় যত যাচ্ছে ততই ভোট কারচুপির আগাম আভাস পাওয়া যাচ্ছে, যে কারণে ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তাদের কথা, এজন্যই কি শত শত মানুষ প্রাণ দিল? তাহলে 2024-এর যে আন্দোলন, সেই আন্দোলন করে আমাদের লাভ হলো কি? কোনো লাভ হলো না। দীর্ঘদিন এদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। একসময় গায়েবী ভোটে বাক্স বোঝাই হতো, এরপর তা হলো দিনে রাতে, অনেকটা প্রকাশ্যে। এবার কি হবে? তুলনামূলকভাবে 91, 96, 2001 এই 3টি নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে, সেই কথাও মানবজমিন বলছে। এরপরের ইতিহাস সবার জানা। এখন দেখছি কেউই হারতে রাজি নন, অর্থাৎ এবারের নির্বাচনে কেউ হারতে রাজি নন। বলা হচ্ছে দুই দলের তরফেই সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। নির্বাচনে হার জিত আছে, কিন্তু শুধু জয়ের মানসিকতা অন্য ইঙ্গিত দেয়। জনগণের রায় পাল্টে ক্ষমতা দখলের চেষ্টা এদেশে বহুবার রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তারা সফলও হয়েছেন। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কতটা দক্ষ তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখোমুখি হয়েছে তাদের আন্তরিকতাও। নির্বাচন ইঞ্জিনিয়ারিং হবে, এটা তো এখন ওপেন সিক্রেট। কি ভয়াবহ কথা! নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, এটা একটা ওপেন সিক্রেট। নির্বাচন কমিশন ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে পারেনি। ভোটের 5 দিন আগে দেশ যে 5 দিন বললে ভোটের আর 3 দিন আছে, 4 দিনের সব মিলিয়ে 4 দিন আজকে সহ, দেশ যে পরিস্থিতির সম্মুখীন হলো তা দেখে সন্দেহ আরও জোরালো হচ্ছে। এখানে একেবারে প্রশাসনিক কুয়ের কথা বলা হচ্ছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এখন ওপেন সিক্রেট এই কথা বলা হচ্ছে। গতকালকে আমরা দেখেছি বিএনপির মিডিয়া উইং থেকেও অভিযোগ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ছক হচ্ছে। এখন প্রশাসনিক কুয়ের কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে একজন নির্দিষ্ট ব্যক্তি এই কাজটার নেতৃত্ব দিচ্ছেন প্রশাসনিক কু করার জন্য। এখন প্রশাসনিক কু নানাভাবে হতে পারে হচ্ছে যে প্রশাসন সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিল যে এই নির্বাচন ম্যানিপুলেট করা হবে, নির্বাচনে তাদের সিলেকশন করা পক্ষকেই বিজয়ী করে দেয়া হবে। এই ব্যাপারটা যেমন হতে পারে, তেমনি আমরা একদিন আগেই যেটা দেখেছি, যমুনার সামনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন এবং পুলিশের মার খাওয়া এবং তাদের আন্দোলন থেকে এরকম তথ্য ছড়িয়ে পড়া যে পে স্কেল ঘোষণা না করলে তারা নির্বাচনের কার্যক্রমে অংশ নেবে না, সেটাকে কেন্দ্র করে নতুন জটিলতা হতে পারে। সেটা আবার অন্য ধরনের কু ভাবা যেতে পারে, যে প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিল তারা নির্বাচনের কার্যক্রমের সঙ্গেই জড়িত থাকবে না। অনেক যদি কিন্তু আছে। এবং আমার ব্যক্তিগতভাবে মানবজমিনের এই সম্পাদকীয়টা পড়ে যে সন্দেহটা চতুর্দিক থেকে দানা বেঁধে উঠছিল, সেই সন্দেহটা আরও বেশি দানা বেঁধে উঠছে বলেই মনে হচ্ছে। এটাকে ঠেকানোর উপায় কি? এটাকে ঠেকানোর কোনো উপায় রয়েছে? আর মানবজমিনের এই সম্পাদকীয়র সঙ্গে গতকালকে বিএনপির ভাষ্য, এই ভাষ্য কিন্তু মিলে যায়। তার মানে কি বিএনপির বিরুদ্ধে এই প্রশাসনিক কু হতে চলেছে? বিএনপির বিরুদ্ধে ইলেকশনের ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টাগুলো চলছে, যখন তার আগের দিন বিএনপির মহাসচিব বলেছেন এই নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, কোনো ধরনের জালিয়াতি জবরদস্তির কোনো সুযোগ এবারের নির্বাচনে নেই। তার মানে কি বিএনপির মহাসচিব নিজেও বুঝতে পারছেন না যে প্রশাসনিক কু কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মেকানিজমগুলো চলছে? তারা কি ভোট যে 12 তারিখে হবে, ভোটের পরের দিন বুঝবেন? নাকি এই বোঝাবুঝির দরকার নেই? রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমান যেটা বলেছেন যে তারা একা সংখ্যাগরিষ্ঠতা পেয়েই সরকার গঠন করবে, কারো সঙ্গে জাতীয় সরকার কিংবা সমঝোতার সরকার গঠনের প্রয়োজন হবে না। তার মানে বিএনপির ঊর্ধ্বতন ব্যক্তিদের আত্মবিশ্বাস রয়েছে যে এই নির্বাচনে কোনো সমস্যা নেই। তারা এমনকি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাবে। যখন চতুর্দিকে কানাঘোষা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাঠ কিংবা ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, তাতে কার লাভ, কার ক্ষতি? কোনো একটা নির্দিষ্ট পক্ষকে বিজয়ী করে কাদের লাভ? কারা সেই এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? এতে কি দেশের কোনো লাভ আছে? দর্শক, আপনার কাছে এই প্রশ্ন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।